একেবারে শেষের অধ্যায়, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ পাঠ শুরু করেছি। এর আগের দিন আমরা এই অধ্যায় সম্পর্কে একটা ধারণা আপনাদের দিয়েছিলাম। এই অধ্যায়ে যে আলোচনা রয়েছে বা ভগবান যে কথাগুলো বলেছেন, আমরা শ্লোক ধরে ধরে সেগুলোকে আপনাদের কাছে বলেছিলাম যে মোটামুটি 1 থেকে 12, যার মধ্যে সন্ন্যাস এবং ত্যাগের কথা বলা হয়েছে, 13 থেকে 17 নম্বর পর্যন্ত আত্মস্বরূপের কথা বলা হয়েছে এবং 18 থেকে 40 পর্যন্ত 5টি বিষয় আলোচনা করা হয়েছে। 6টি, জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি এবং সুখ, এই 6টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং তারপর 41 থেকে 66 পর্যন্ত কর্মযোগ এবং জ্ঞানযোগের সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এবং শ্লোক নাম্বার 67 to 78 কনক্লুডিং শ্লোক, উপসংহার বলা হয়েছে। এটা আমরা একটা ধারণা আপনাদের এই চ্যাপ্টার সম্পর্কে দিয়েছিলাম। ফলে এখন আমরা শুরু করতে পারি। আগেই আমরা বলেছি যে ভগবান এ পর্যন্ত যে কথা বলেছেন বা শ্রীমদ্ ভগবত গীতাতে এ পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে তারই কিছু কিছু পুনরাবৃত্তিও এখানে থাকবে ভাবগত দিক থেকে। এবং যেহেতু ভগবত গীতা প্রসঙ্গ শেষ হচ্ছে, তাই ভগবান এই সমগ্র জিনিসটির বা সমগ্র জ্ঞান যা কথা তিনি বলেছেন তাকে তিনি উপসংহার করবেন। এটাই খুব স্বাভাবিক এবং সেভাবেই আমরা দেখতে পাবো যে এই অধ্যায়টি সমাপ্ত হয়েছে। এখন অধ্যায় শুরু হয়েছে অর্জুনের একটি জিজ্ঞাসা থেকে। আমরা অধিকাংশ শ্লোক অধ্যায় দেখতে পাবো এরকম অর্জুনের জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে। আবার কোনো কোনো অধ্যায় ভগবান নিজে থেকেই কথা বলা শুরু করেছেন। এখানে অর্জুন 1 নম্বর শ্লোকে যে কথা বলা হয়েছিল, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশিনী সুদানা। এই শ্লোকে অর্জুন ভগবানকে বলছেন, ভগবানের সম্বন্ধে ভগবানের কাছে তিনি প্রশ্ন রেখেছেন যে সন্ন্যাসস্য তত্ত্বমিচ্ছামি বেদিতুম, আমি সন্ন্যাসের তত্ত্ব জানতে চাই এবং আর কি জানতে চাই, ত্যাগস্য চ পৃথক, আমি জানতে চাই সন্ন্যাসস্য ত্যাগস্য চ পৃথক তত্ত্বমিচ্ছামি বেদিতুম। অর্জুন এই কথাই বলছেন যে সন্ন্যাস এবং যে ত্যাগ, এই দুটো জিনিসের মধ্যে আমি তত্ত্বত যে তফাৎ, কারণ কি এই দুটো শব্দ আগের অধ্যায়ে বহুবার ব্যবহার করা হয়েছে। ফলে এই শব্দ সম্পর্কে অর্জুন শুনেওছেন। এখন সেই জন্য তিনি এই প্রশ্ন ভগবানের কাছে করছেন এবং ভগবানকে তিনি এই শ্লোকের মধ্যে 3টি শব্দে সম্বোধন করেছেন, মহাবাহু, ঋষিকেশ, কেশিনী সুদানা দিয়ে তিনি এই প্রশ্নটি রেখেছেন। তাহলে এর উত্তর আমরা পাবো 12 নম্বর পর্যন্ত, 1 থেকে 12 সন্ন্যাস এবং ত্যাগের কথা রয়েছে। ফলে এই বিষয়গুলোই ভগবান এখন উত্তর দেবেন। প্রশ্নটা মাথায় রাখবো, প্রশ্ন হলো কি না, সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্বগত কি তফাৎ রয়েছে। আমরা এর আগে একটি পৃথক
অধ্যায় পড়ে এসেছি, আপনাদের নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। পঞ্চম অধ্যায় ছিল সন্ন্যাস যোগ। সেখানে দেখবেন এই কথাগুলোই ভগবান বলেছেন যে সন্ন্যাস কাকে বলা হয়। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী योनोद्दिष्टि न कांक्षति नीर्दंड हि महाबाहो সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। তো সন্ন্যাসীর ডেফিনেশন তিনি আগেও দিয়েছেন। কাকে সন্ন্যাসী বলা হবে? জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী यो न द्वेष्टि न कांक्षति, যিনি দ্বেষ করেন না এবং আকাঙ্ক্ষাও করেন না। নির্দ্বন্দ্ব, যিনি এরকম রাগদ্বেষ বিবর্জিত, দ্বন্দ্ব অতীত, সেই যে মহাবাহ সুখং বন্ধাৎ প্রমুচ্যতে, তিনি হচ্ছেন এইরকম নিত্য সন্ন্যাসী। এই কথা তিনি আগে বলেছেন। এখন সেই বিষয়েই তিনি এখানে বলছেন যে তাহলে ত্যাগ এবং সন্ন্যাসের মধ্যে কি তফাৎ, তত্ত্ব তো এইটি তিনি জানতে চান। আমরা এখন এগিয়ে যাই, ভগবান কি উত্তর দিচ্ছেন আমরা সেটি আগে শুনবো, তারপর আমরা দেখব। শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ। দ্বিতীয় শ্লোক, ভগবান উত্তর দিচ্ছেন। তাহলে কি বলছেন ভগবান, আমরা অর্থ দেখব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলছেন কবয়ঃ মানে পণ্ডিতরা, কবিগণ, পণ্ডিতগণ কি বলেন? কাম্যানাম কর্মণাম ন্যাসম, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ। তাহলে পণ্ডিতগণ বলে থাকেন কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ। কাম্যানাম কর্ম, তাহলে কর্ম অনেক প্রকারের হয়। সেই কর্মগুলো কি রকম না, কাম্য কর্ম, নিত্য কর্ম, নিষিদ্ধ কর্ম, নৈমিত্তিক কর্ম, এইগুলো হলো কর্মের শ্রেণীবিন্যাস। এখানে বলছেন কাম্যানাম কর্মণাম ন্যাসম। তাহলে কাম্য কর্ম কাকে বলা হয় না, ফলপ্রাপ্তির আশাতে যে কর্ম করা হয় তাকে বলা হয় কাম্য কর্ম। তো সেই কাম্য কর্ম কে যিনি ত্যাগ করেছেন তাকেই বলা হবে সন্ন্যাস। সেইটি হলো সন্ন্যাস, এই কথা এখানে বলছেন। কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ। তার পরের লাইনে কি বলছেন? পরের লাইনে বলছেন সর্বকর্ম ফল ত্যাগম। তাহলে সমস্ত কর্ম, যে নিত্য নৈমিত্তিক কাম্য ইত্যাদি, সর্বকর্ম ফল ত্যাগম, সমস্ত কর্মফলের ত্যাগকে ত্যাগম প্রাহু, তাকেই ত্যাগ বলা হয়েছে। তাহলে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে যে তফাৎ, এটা কি বলে দিলেন এখানে না, কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ। কাম্য কর্মের ত্যাগকেই সন্ন্যাস বলা হয়েছে। আবার সমস্ত কর্মফলের ত্যাগকেই ত্যাগ বলে বলা হয়েছে প্রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ। যারা বিচক্ষণ অর্থাৎ তত্ত্বদর্শী যারা, তারা বলে থাকেন সমস্ত কর্মফল ত্যাগ, যে নিত্য নৈমিত্তিক ইত্যাদি সমস্ত কর্মফলের ত্যাগকেই
ত্যাগ বলে বলে থাকেন। যারা বিচক্ষণ তারা এই কথা বলে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি বলা হলো। তফাৎ হচ্ছে এখানে যে কাম্যকর্মের ত্যাগকেই বলা হবে সন্ন্যাস, আর সমস্ত কর্মের ফল ত্যাগকেই বলা হবে ত্যাগ। এই হলো সহজ ডেফিনেশন, যে যেখানে কাম্যকর্ম অর্থাৎ স্বর্গাদি লাভের জন্য যে যাগযজ্ঞ ইত্যাদি কর্ম, এই সমস্ত কর্মেও ত্যাগ যিনি করেন তিনি হচ্ছেন সন্ন্যাসী। তা এইটিকে বলা হবে সন্ন্যাস। আর ত্যাগ শব্দের অর্থ হচ্ছে সমস্ত কর্ম, শুধু কর্ম নয়, কর্মের ফলত্যাগ। তাহলে দুটো জিনিস রয়েছে, একটি হলো কর্মত্যাগ, আর একটি হলো সমস্ত কর্মের ফল ত্যাগ। কর্ম সেখানে রয়েছে কিন্তু ফল ত্যাগ, এটা হলো তাহলে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে এই যে দুটো জিনিস তিনি জানতে চেয়েছিলেন তত্ত্ব, তো সেই তত্ত্বটি ভগবান এই 2 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলে দিচ্ছেন। কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ সর্বকর্মফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ। সমস্ত কর্মফলের ত্যাগ, তাকেই বলা হবে ত্যাগ শব্দের, সেটি হচ্ছে অর্থ। আমরা আগেও যখন এই সন্ন্যাস সম্পর্কে বলা হয়েছে সন্ন্যাস যোগে, সেখানেও দেখবেন যে এই যে পৃথক বলে লোকে, সে কথা ভগবান বলেছেন যে সাংখ্য যোগ পৃথক বালা প্রবদন্তি পণ্ডিতা একমপ্যসিত সম্যক উভয়ো বিন্দুতে ফলম। এখানে ভগবান সেই জন্য বলেছেন যে কর্মত্যাগের থেকে কর্ম ফলত্যাগই হচ্ছে আসল ত্যাগ। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম অযোগতঃ যোগযুক্ত মুনির ব্রহ্ম ন চিরেনাধি গচ্ছতি। কেন সে কথা বলেছেন, পরপর পরপর সেই সমস্ত কথা আলোচনা করা হয়েছে। নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ। নৈব কিঞ্চিত করোমি ইতি, আমি কিছুই করছি না। কেন না, তিনি নিজে তার থেকে পৃথক হচ্ছেন। যুক্ত মন্যেত তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রণ অশ্নন গচ্ছন স্বপন শোষণ। যা কিছু কাজ হচ্ছে সমস্ত তিনি আত্মা থেকে পৃথক, শরীর থেকে পৃথক, এই অনুভবের দ্বারাই করেন বলে এগুলো কেবল শরীর ইন্দ্রিয়ের দ্বারাই সম্পাদিত হয়। আমরা এগিয়ে যাই, দেখব কি রয়েছে এর মধ্যে, আবার সেই কথাগুলো আসবে। শ্লোক নম্বর 3 দেখো। त्याज्यं दोषवदितेके कर्म प्राहुर्मनीषिणः यज्ञदान तपः कर्म न त्याज्यमिति चापरे। এবারে ভগবান ত্যাগ এবং সন্ন্যাসের কথা বলার পরে 3 নম্বরে কি বলছেন দেখুন। त्याज्यम दोष बदित्तेके कर्म प्राहुर्मनीषिणः एके मनीषिणः कर्म दोषवत् इति त्याज्यम। त्याज्यम दोषवत् इति एके, এই জন্য বদিত্তেকে মানে দোষবৎ ইতি একে কর্ম প্রাহুর মনীষিণঃ। তাই একে, একে মানে সংস্কৃতে
একে শব্দের অর্থ হচ্ছে কেউ কেউ, কোনো কোনো মনীষিণাহা, একে মনীষিণাহা অর্থাৎ কোনো কোনো পণ্ডিতগণ কি বলে থাকেন, বলে থাকেন যে কর্ম ত্যাজ্যম, কর্মকে ত্যাগ করা উচিত। কেন না দোষবৎ, কর্ম হচ্ছে দোষযুক্ত, বন্ধনযুক্ত। কারা বলে থাকেন? সাধারণত সাংখ্য মত যারা মেনে চলেন, সাংখ্যবাদী পণ্ডিত, তারাই এ কথা বলে থাকেন। সেই জন্যে একে মনীষিণাহা কথার অর্থ হলো যারা সাংখ্য মত মেনে চলেন তারাই বলে থাকেন যে দোষবৎ একে কর্ম ত্যাজ্যম, কর্মকে ত্যাগ করা উচিত। দোষবৎ, এটি কারণ, বন্ধনের কারণ। তাহলে কর্মকে ত্যাগ করা উচিত বন্ধনের কারণ বলে এই কথা কারা বলে থাকেন? সাংখ্যবাদী পণ্ডিত গণ এই কথা বলে থাকেন। প্রথম অর্থ হয়েছে, মানে প্রথম লাইনটি ত্যাজ্যম দোষবৎ ইতি একে কর্ম প্রাহুর মনীষিণাহা। তাহলে একে মনীষিণাহা প্রাহু কর্ম দোষবৎ ত্যাজ্যম, কর্মকে দোষযুক্ত বলে একে ত্যাগ করা উচিত। পরের লাইন যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চাপরে। চাপরে, চাপরে মানে চ অপরে, অপরে ওই যে একে অপরে, অন্য কেউ কেউ অপরে কি বলে থাকেন? তারা বলে থাকেন যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যম, এটা ত্যাগ করা উচিত নয়। এটা কে থাকে? কেউ কেউ বলে, কেউ কেউ মানে মীমাংসক যারা, তারা এই কথা বলে থাকেন। তাহলে এখানে দুটো মত, একটি সাংখ্যের মত আর একটি মীমাংসকদের মত। মীমাংসকরা কি বলে থাকেন? যে যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যম ইতি চাপরে। অজ্ঞানীর পক্ষে কর্ম ত্যাগ মাত্রই ত্যাগ শব্দের অর্থ, কিন্তু কর্ম ত্যাগ তার অর্থ নয়। এ কথাই মানে দৃঢ়তার সঙ্গে বলা হয়েছে ভগবদ গীতাতে। কোন কোন মনীষী মানে সাংখ্য মত যারা মেনে চলেন তারা বলেন যে কর্ম মাত্রই দোষযুক্ত, কারণ এখানে হিংসা দিয়ে এসব নানা রকম রয়েছে, অতএব তাকে ত্যাগ করা উচিত। আবার মীমাংসকরা বলবেন যে না, যজ্ঞ দান তপস্যা এই যে শাস্ত্রীয় বিহিত যে কর্ম, সেগুলো কিন্তু আদৌ ত্যাগ করা উচিত নয়। কারণ যেহেতু বিহিত কর্ম ত্যাগে প্রত্যবায় হয়, সেই জন্যে এই কর্মগুলোকে ত্যাগ করা উচিত নয়। এইটি হচ্ছে মীমাংসকরা এই কথা বলবেন, কারণ কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ এই কর্মগুলো দ্বারা কি হয় না, চিত্ত শুদ্ধি হয়। তাহলে এই যজ্ঞ দান তপ এই যে কর্ম, সেই সমস্ত কর্মগুলোকে এরা ত্যাগ করতে বলবেন না। তাহলে সাংখ্যর মত হচ্ছে কর্মকে ত্যাগ করে দেওয়া, আবার যজ্ঞ দান কর্ম মীমাংসকরা বলবেন যে এটাকে ত্যাগ করা উচিত নয়। আমরা সাংখ্য যুগে বা যখন সন্ন্যাস যুগে আমরা কি পড়ে এসেছি, আমরা সেখানে দেখব যে এই কর্মকে অবলম্বন করে চিত্তশুদ্ধির কথা রয়েছে, কিন্তু আবার অন্য বিষয়ে বা অন্য অধ্যায়ে আমরা দেখেছি যে কর্মকে কি বলা হয়েছে না বন্ধন
অবিদ্যা কাম ও কর্ম বলা হয়েছে। অবিদ্যা কাম ও কর্ম। অবিদ্যা থেকে জাত হচ্ছে ডিজায়ার বা কাম, এবং ডিজায়ার পরিপূরণের জন্য, ফুলফিলমেন্টের জন্য কর্ম। তাহলে কর্মের দ্বারা আবার কর্মফল প্রাপ্তি, এবং তারপর আবার শরীর ধারণ। ফলে এই যে চক্রটি চলতে থাকবে, অবিদ্যা, কাম এবং কর্ম, এটি অনবরতই চলতে থাকবে। তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? না, কর্মকে সেই জন্য তারা অধিকতর স্থান না দিয়ে জ্ঞানকেই অধিকতর স্থান দেবেন। এটা হচ্ছে জ্ঞান এবং কর্মের মধ্যে একটা দ্বন্দ্ব। তাহলে তারা বলবেন যে আসল আমাদের এই যে অবিদ্যা, এই অবিদ্যার কারণটা কি? আমরা যে এই সংসারে বদ্ধ হয়ে রয়েছি, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা নিজেদের স্বরূপটা জানি না। আমরা নিজেরা কে, এটা আমরা জানি না। এই যে আমরা নিজেদেরকে জানি না, তাকে বলা হয়েছে অবিদ্যা। ফলে এই অবিদ্যা দূরীকরণের জন্য যেটি দরকার, সেটি হলো বিদ্যা বা জ্ঞান। ফলে এই কথা তারা বলবেন যে তোমার ভেতরে যে স্বরূপ রয়েছে, তুমি যে সেই স্বরূপত ব্রহ্ম, তুমি যে স্বরূপত আত্মা, এইটি না জানার ফলেই তো অজ্ঞানজাত কাম ও কর্ম ইত্যাদি তৈরি হয়। ফলে তুমি যদি তোমার স্বরূপটিকে জানতে পারো, তাহলে সেখানে কর্মের কি প্রয়োজন? তুমি শুধু জানবে যে তুমি এটা নয় এটা, অর্থাৎ সেখানে যেটি দরকার সেটি হচ্ছে জ্ঞান, কর্ম নয়, তাই না? এই কথা জ্ঞানের যারা মতবাদ, সাংখ্য মত, তারা এই কথা বলবেন যে এখানে কর্মের বিশেষ কিছু দরকার নেই। তুমি স্বরূপত ব্রহ্ম, এইটা তোমার জানলেই হবে, এইটা তোমার জানলেই হবে, এখানে কোনো দরকার নেই। তুমি একটা জিনিস দেখে ভুল করে অন্য একটা জিনিস ভাবছো। তুমি মরীচিকা দেখে মরীচিকা না ভেবে জল বলে ভাবছো। তাহলে এই যে মরীচিকাকে জল বলে ভাবা, এখানে কি কোনো কর্মের প্রয়োজন আছে? এটা স্বরূপটা জানলেই হবে। তোমাকে শুধু জানতে হবে যে আসলে ওটা জল নয়, এটা জানা। যখনই এটা জানা হয়ে যাবে যে এটা জল নয়, তো তখন আর কি আমাদের কোনো কিছু করতে হবে? কিছু করতে হবে না। সেই জন্য তারা বলবেন যে এখানে জ্ঞানটাই দরকার। হয়ে গেল পরিষ্কার? কিন্তু পরিষ্কার হলো না। পরিষ্কার হলো না এই জন্য যে তাহলে কর্মের স্থান কোথায়? কারণ ভগবান তো এত কথা বলেছেন না, ভগবান এত কথা বলেছেন যে অর্জুনকে এমনকি কর্ম করতে হবে, সবসময় তিনি কত বারবার বলেছেন। এই কর্মের জায়গাটা এখানে হলো যে এই যে জ্ঞান উৎপন্ন হবে, যখন আমরা সত্য জ্ঞান বলা হচ্ছে যে তোমার স্বরূপ এইটি, এইটি বলার সঙ্গে সঙ্গে কিন্তু এই জ্ঞানটা হবে না। কেন হবে না? অশুদ্ধ চিত্তে এই জ্ঞান উৎপন্ন হয় না। সেই কারণের জন্যই চিত্তশুদ্ধির প্রয়োজন। কারণ যদি এইটি বলে দেওয়া হতো যে তুমি ব্রহ্ম, এইটা শুনলে, শাস্ত্র তো বারবার সে কথা বলেছে, উপনিষদ বলেছে, তো এই কথা যখন আমরা শুনছি, শোনার সঙ্গে সঙ্গে কি আমাদের সেই জ্ঞান হচ্ছে না? কেন হচ্ছে না? অশুদ্ধ চিত্ত বলে, যে চিত্ত বিষয়ের দ্বারা মলিন হয়ে রয়েছে, ফলে সেই চিত্তে এই কথা শোনার পরেও জ্ঞান হচ্ছে না। সেই জন্যই বলবেন যে জ্ঞান আলটিমেটলি আমাদেরকে মুক্ত করবে, এটা ঠিক, কিন্তু সেই জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য বা ধারণা করার জন্য চিত্ত শুদ্ধি দরকার। এইখানে এলো কর্ম থিওরি। সেই জন্য এখানে জ্ঞান এবং কর্মের মধ্যে একটা সুন্দর সমন্বয় করা হয়েছে। তো এই জ্ঞান এবং কর্ম, সেই প্রসঙ্গে এখানে 3 নম্বর শ্লোকে এই কথাটি এখানে বলছেন, ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহু মনীষিণঃ। অর্থাৎ সাংখ্য মতের পণ্ডিত যারা, তারা বলবেন
যে কর্ম হচ্ছে দোষযুক্ত, কারণ যে কোনো কর্মের ভেতরেই এই দোষটা থাকবে। কারণ কর্ম করতে গেলেই সেখানে চিত্ত চঞ্চল থাকবে, হিংসা থাকবে, অনেক কিছু থাকবে। এই যে জিনিসগুলো, সেই জন্য তারা বলবেন যে এটা প্রয়োজন নেই। কিন্তু আগে আমরা কি পড়ে এলাম? আগে আমরা পড়ে এলাম সন্ন্যাস হচ্ছে কাম্যানাম কর্মণাম ন্যাসম আর সর্বকর্ম ফলত্যাগম। তার মানে যে অজ্ঞানীর যখন মনে করছেন যে ফলত্যাগ, তো ফলত্যাগ মানেই তারা ভাববেন যে এটাই ত্যাগ শব্দের অর্থ, যে মানে ফলত্যাগ। কিন্তু আসল হচ্ছে কর্মত্যাগ, যে তার অর্থ এটা কিন্তু নয়। আসল কথা হচ্ছে ফলত্যাগ। তো কর্মত্যাগটাকে আমরা সঙ্গে সঙ্গে একটা সরল অর্থ করে ফেলি, যে মানে যখন ফলত্যাগ মানে তাহলে কর্মত্যাগ, সেটা কিন্তু নয়। তারপরে বলেছেন যে কর্মগুলো যজ্ঞ দান তপকর্ম, অর্থাৎ এইগুলো তো ভালো কর্ম। তো এই ভালো কাজগুলোকেও যদি কেউ ত্যাগ করে ফেলে, ছেড়ে দেয়, তাহলে কি হবে? ধীরে ধীরে তার অধগমন হবে। তো সেই জন্য এখানে বলেছেন যে না, যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যম ইতি যা পারে। অর্থাৎ মীমাংসকরা বলবেন যে এগুলোকে ত্যাগ করা যাবে না, এগুলোকে ধরে রাখতে হবে। কখন এগুলো ত্যাগ হয়ে যাবে? না, যখন আর দেহাত্ম বুদ্ধি থাকবে না। দেখবেন এই কথাগুলোই কথামৃত বলা হয়েছে বারবার, যে যত সময় পর্যন্ত দেহাত্ম বুদ্ধি রয়েছে তত সময় পর্যন্ত কর্ম রয়েছে। কর্মগুলোকে জোর করে সরিয়ে দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু ভালো কর্ম যেগুলো, এখানে সেই কথাই বলেছেন যজ্ঞ দান তপ ইত্যাদি, যে কর্মগুলো চিত্তশুদ্ধির জন্য ভালো কর্ম বলে বলা হয়েছে, সেই কর্মগুলো যেন আমরা ছেড়ে না দিই, সেগুলোকে আমরা অবলম্বন করে যাব। কিন্তু এক সময় আসবে যখন কর্মগুলো ত্যাগ হয়ে যাবে। সেই অবস্থা না আসা পর্যন্ত জোর করে কর্মগুলোকে কিন্তু ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই কথাই এখানে বলা হলো। তাহলে 3 নম্বর শ্লোকে আমরা দুটো জিনিস পেলাম। এক, কর্ম ত্যাগের কথা বলেছেন কেউ কেউ, আবার কেউ কেউ বলেছেন যে যজ্ঞ দান তপস্যা কর্ম এগুলোকে ন ত্যাজ্যম, এগুলোকে ত্যাগ করা উচিত নয়। এখানে দুটো মত আমরা তাহলে বললাম, একটি সাংখ্যের মত আর একটি মীমাংসকদের মত। এই দুটো মতের কথা এখানে বলা হলো। শাস্ত্রেও যে 3 গুণ ভেদে যজ্ঞ দান তপস্যা এগুলো ত্রিবিধ বলা হয়েছে, অর্থাৎ সাত্ত্বিক রাজসিক এবং তামসিক, এই 3 রকম দান যজ্ঞ দান এগুলো বলা হয়েছে, আমরা আগেই পড়ে এসেছি। তো সেগুলো সেই জন্য এখানে বলছেন যে যজ্ঞ দান তপকর্ম এ সমস্ত ত্যাগ করার প্রয়োজন নেই। তাহলে 2 এবং 3 নম্বর শ্লোকের বক্তব্য বিষয় খুব স্পষ্ট। ভগবান বলেছেন যে কর্মনাম কাম্যানাম কর্মনাম ন্যাসম সন্ন্যাসম। তাহলে সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে যে কাম্য কর্ম, অর্থাৎ এইটা করে তিনি এইটা ফললাভ করবেন, সোজা কথা। সেই ফল অনেক রকম হতে পারে, জাগতিক ফললাভ হতে পারে, আবার স্বর্গাদি লোকপ্রাপ্তিও সেও একরকম ফলপ্রাপ্তি, এসব হতে পারে। সেগুলোকেই বলা হয়েছে যে এগুলোকে যিনি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাস বলা হবে। আবার যিনি কর্মফলকে, সমস্ত রকম কর্মফল ত্যাগ করেছেন, এটাই হবে ত্যাগ। এই দুটো জিনিস বলার পরে কোনটা গ্রহণ করবেন আবার কোনটা না গ্রহণ করবেন, এ দুটো বলতে গিয়ে তিনি সাংখ্যের কথাও বলেছেন, আবার মীমাংসকদের কথা উল্লেখ করেছেন। তাহলে 3 নম্বর স্পষ্ট হয়েছে। 3 নম্বরে এমন কিছু অসুবিধে নেই। এবার দেখুন, তাহলে একটু পড়ে নিই, 4 নম্বর শ্লোকটাও করতে পারবো।
নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভারত সত্তম ত্যাগো হি পুরুষো ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিতা। 4 নম্বর শ্লোক কি বলছেন এখানে? ভরত সত্তমা, হে ভরত শ্রেষ্ঠ। ভরত সত্তম কথার অর্থ হলো ভরত শ্রেষ্ঠ, হে ভরত বংশের শ্রেষ্ঠ। তত্র ত্যাগে মে নিশ্চয়ম, নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম। তারপরে তিনি কি বলছেন? তত্র সেই ত্যাগে, মানে সেই ত্যাগ বিষয়ে মে আমার নিশ্চয়ম নিশ্চিত মত অর্থাৎ সিদ্ধান্ত, শৃণু শোনো, পুরুষ ব্যাঘ্র হে পুরুষ প্রবর, ত্যাগ হি ত্রিবিধা সম্প্রকীর্তিতা সম্যক রূপে বলা হয়েছে। তাহলে ত্যাগ 3 ধরনের ত্যাগের কথাও এখানে বলা হলো। দেখুন, নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগো হি পুরুষো ব্যাঘ্র ত্রিবিধা সম্প্রকীর্তিতা। যে ত্যাগের কথা তিনি তাহলে বললেন, ত্যাগ কাকে বলা? না সর্বকর্ম ফল ত্যাগম। এই যে সর্বকর্ম ফল ত্যাগম নিশ্চয়ম শৃণু মে, তুমি আমার থেকে শোনো, নিশ্চয়ম তত্র ত্যাগে, ওই যে ত্যাগের কথা বলা হলো সেই ত্যাগ বিষয়ে হে ভরত সত্তমা ত্যাগ হি পুরুষো ব্যাঘ্র ত্রিবিধা সম্প্রকীর্তিতা। তাহলে ত্যাগ হি ত্রিবিধা সম্প্রকীর্তিতা, তাহলে ত্যাগ হলো 3 প্রকারের। হে পুরুষ ব্যাঘ্র ভরত সত্তমা, হে ভরত শ্রেষ্ঠ, হে পুরুষ ব্যাঘ্র মানে হে পুরুষ প্রবর, তোমার এইটি তুমি জেনে রেখো, ত্যাগ হি ত্রিবিধা সম্প্রকীর্তিতা। তাহলে ত্যাগ হচ্ছে 3 ধরনের, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই যে 3 রকম ত্যাগের কথা তাহলে এখানে তিনি বলবেন, সেই তার কথা এখানে বলছেন। নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগ হি পুরুষো ব্যাঘ্র ত্রিবিধা সম্প্রকীর্তিতা। তাহলে পরিষ্কার অর্থগুলো দেখে নিন। নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম। তাহলে ভরত সত্তম হলো সম্বোধন পদ। হে ভরত সত্তম, হে ভরত শ্রেষ্ঠ, তত্র ত্যাগে, সেই যে ত্যাগ বিষয়, সেই ত্যাগ বিষয়ে মে নিশ্চয়ম শৃণু। মে নিশ্চয়ম শৃণু মানে ওই ত্যাগ বিষয়ে যে আমার সিদ্ধান্ত, যেটি নিশ্চিত মত, সেইটি তুমি শোনো। এই ত্যাগ বিষয়েও আমার যে কথা সেটা তুমি শোনো। কি সেইটি? না ত্যাগ হি ত্রিবিধা, ত্যাগ হি ত্রিবিধা সম্প্রকীর্তিতা। ত্যাগ 3 রকমের বলা হয়েছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ত্যাগ, এইটি বলা হয়েছে। যেমন সন্ন্যাসের মধ্যেও দুভাগে, মূলত তাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মুখ্য সন্ন্যাস, একটি গৌণ সন্ন্যাস। মুখ্য সন্ন্যাসের মধ্যেও আমরা আবার পাবো যে বিবিদেশা সন্ন্যাস, আবার বিদ্যুৎ সন্ন্যাস। আবার গৌণ সন্ন্যাসের মধ্যেও সাত্ত্বিক, রাজসিক, তামসিক এসব বিভাজন রয়েছে। এখানে ত্যাগের ক্ষেত্রেও 3টি বিভাজনের কথা তিনি বলছেন যে ত্রিবিধা সম্প্রকীর্তিতা ত্যাগ। তাহলে ত্যাগ 3 ধরনের, এটা তুমি পরিষ্কার করে জানবে। হয়েছে? আরেকবার আমরা রিভাইজ দিয়ে এটা আজকে তাহলে আমরা 2, 3, 4 এটা পড়লাম। আরেকবার দেখে নিন 2, 3, 4 শ্লোক নম্বর 2, 3, 4। তাহলে 2 নম্বরে কি বলা হয়েছিল?
2 নম্বরে বলা হয়েছিল ভগবান উত্তর দিচ্ছেন। এখানে অর্জুন প্রশ্ন করেছিলেন দুটো শব্দ বিষয়ে, একটা সন্ন্যাস আর একটি ত্যাগ। তাহলে সন্ন্যাস এবং ত্যাগের যে তত্ত্ব এইটা তিনি জানতে চান। এবং সেই উত্তর দিতে গিয়ে, এই কথার উত্তর দিতে গিয়ে শ্রী ভগবান কি বলছেন যে কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ। তাহলে কি বলেছেন? কাম্য কর্মের ন্যাস মানে ত্যাগ। তাহলে কাম্য কর্মকে ত্যাগ করলো সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাসের কাছে কি থাকবে না? কোনো কাম্য কর্ম থাকবে না। কাম্যকর্ম কাকে বলা হয়? না, যে কর্ম ফলের আকাঙ্ক্ষায় করা হয় তাকে বলা হয় কাম্যকর্ম। সেটি জাগতিক ফল হতে পারে বা অন্য কোনো ফল আশা হতে পারে, যে মৃত্যুর পরে সে কোনো লোকে যাবে, কোনো স্বর্গে যাবে ইত্যাদি, এই যে এটি কামনা, এইগুলোকে বলা হয়েছে কাম্যানাম কর্ম। তাহলে সন্ন্যাস মানে সমস্ত রকম যে কাম্য কর্ম এগুলো তার কাছে আর নেই। তাহলে কি রয়েছে তার কাছে? নিত্যকর্ম থাকতে পারে, নৈমিত্তিক কর্ম থাকতে পারে, কিন্তু কাম্য কর্ম নেই। কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদুঃ। পরিষ্কার? তারপরে বলেছেন সর্বকর্ম ফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচেষ্করঃ। বিচক্ষণ ব্যক্তি অর্থাৎ তত্ত্বদর্শীরা কে বলে থাকেন? না, সর্বকর্ম ফলত্যাগম। তাহলে আগে থেকে এর তফাৎ হলো, আগে কাম্য কর্মের কথা বলেছেন, এখানে বলেছেন সর্বকর্ম ফলত্যাগ। তাহলে সমস্ত রকম কর্ম লিটারেলি ত্যাগ নয়, কিন্তু ত্যাগ হচ্ছে আসল ব্যাপারটা, কর্মের ফলত্যাগ। সাধারণত ত্যাগ মানে আমরা কি বুঝি? তাহলে কর্মটাকেই ত্যাগ করে দাও, তা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে কর্মের ফলত্যাগ। তাহলে কর্ম যখন ফলত্যাগ রূপে কর্মকে করা হয়, তখন সেই কর্মের ফলটা কি হয়? চিত্ত শুদ্ধির কাজে লাগে। কর্ম একটা ফল উৎপাদন করবেই করবে। যখন আমি ফলের আকাঙ্ক্ষা করে কর্ম করছি, তখন সেই ফল আমার কাছে আসবে। আর ফলের আকাঙ্ক্ষা না করে যদি কর্ম করি, সেই কর্ম চিত্তশুদ্ধির কারণ হবে। এই দুটো জিনিস পরিষ্কার এখানে বলে দিলেন। তারপরে বলছেন যে যারা সাংখ্য মত, তারা বলবেন কর্ম মানে ত্যাগ করাই উচিত। তার ইলাস্ট্রেশনটা একটু আগে আমি বললাম যে যখন এই অবিদ্যা কাম কর্ম, এই যে জিনিসটি বারবার আবর্তিত হচ্ছে, মানে অবিদ্যা জনিত ভাবে আমরা ডিজায়ার কামনা যুক্ত হচ্ছি এবং তারপরে আমরা আবার কর্ম করছি। তাহলে এই অবিদ্যা কাম কর্ম এইটি ক্রমান্বয়ে একটির পর একটি ঘুরতে থাকে। এর থেকে তাহলে মুক্তির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি না, জ্ঞান। তো সেই সাংখ্য মত যারা, তারা বলবেন যে তাহলে আমাদের স্বরূপ যে জ্ঞান, এইটা আমরা জানি না বলেই তো অবিদ্যা কামকর্ম এর দ্বারাই প্রভাবিত হই। ফলে যদি আমরা আমাদের স্বরূপটিকে জানতে পারি, তাহলে এর দ্বারা আমরা আবর্তিত হব না। এবং সেটা জানার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নলেজ। তাহলে অবিদ্যার বিপরীতে যেটা থাকে বিদ্যা। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা জানতে হবে, কোনো কিছু করার দরকার নেই, তাই না? এই কথা তারা বলবেন যে তাহলে তুমি যে বলছো করতে হবে, করার কিছু নেই, আসলে তোমাকে জানতে হবে। তুমি না জানার ফলে এইভাবে ব্যবহার করে চলেছো। এটা তোমাকে জানতে হবে যে এটা নয়, এটা হচ্ছে এই, তাই না? যেমন যখন আমরা ওই যে ট্র্যাডিশনাল এক্সাম্পল দিই, আর অনেক রকম এক্সাম্পল দেওয়া যায়, যখন ওই দড়িটাতে আমরা সাপ বলে ভাবছি, এই যে বিভ্রান্ত হওয়াটা, তো এই বিভ্রান্তির সেখানে কি কিছু করার প্রয়োজন আছে? দেখুন, করার কিছু প্রয়োজন নেই, আপনাকে জাস্ট জানতে হবে যে এটা আসলে দড়ি। দেখুন, শুধু এটুকু যদি জানা হয়ে যায়, বাকি আর সব তো ঠিক হয়ে গেল। আপনি যে মুহূর্তে জেনে গেলেন যে এটা আসলে দড়ি দড়ি দড়ি, এটা সাপ নয়, সাপটা কল্পিত ছিল, এইটা যখন আপনার জানা হয়ে যায় যে যে সাপ আমি ভাবছিলাম এত সময়, সেটা আসলে ছিল একটা কল্পনা, কল্পিত সাপ। এই কল্পিত সাপটাকে কি সরানোর জন্য আপনার ডাক্তার ডাকতে হবে না, অ্যান্টিভেনাম দিতে হবে? কিছুই দিতে হবে না।
দেখুন, কিন্তু এত সময় আপনার এই প্ল্যানগুলো চলছিল যে আমাকে এইটা দিতে হবে, ডাক্তার ডাকতে হবে, ওখানে কেটেছে, এই করেছে, কত কিছু হচ্ছিল। এই যে টোটাল জিনিসটা কেন ছিল, ওটা কল্পিত ছিল। দেখুন, সেই একটা কল্পনার ফলে তারপরে যা যা হয়েছে, ওই কল্পনাটা চলে যাওয়ার পরে সবটা চলে গেল কিনা। দেখুন, ওটার জন্য আলাদা আলাদা লাগলো না, কিন্তু এইগুলো খুব বোঝার যে যখনই একটা অজ্ঞানের উপর ভিত্তি করে সমগ্র ড্রামাটা দাঁড়িয়ে আছে, ওই অজ্ঞানটা দূরীভূত হলেই সমস্তটা কোলাপস হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে এখানে তাহলে জানতে হবে যে এই মুহূর্তে আলো জ্বলে উঠলো, আপনি ভালো করে দেখলেন যে না, এটা দড়িই তো ছিল, এটা কোনোদিন সাপ কি করে হতে পারে। এইটা জাস্ট আপনি যেই জেনে গেলেন, তখন কি আপনার কিছু করার হলো? পরিষ্কার। এইটা তত্ত্ব তো ঠিক হলেও এর ইমপ্লিমেন্টেশনটা যখন আমরা দেখতে যাব, তখন কি হবে না, ওই উৎপাদিত জ্ঞান আমার কাছে প্রতিভাত হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমি রাগ উদ্দেশ্য বর্জিত নয় বলে। যেহেতু রাগ উদ্দেশ্য দ্বারা আমি প্রভাবিত হচ্ছি, এই জ্ঞান আমার কাছে বললেও আমি সেই জ্ঞান যেন আমার কাছে হচ্ছে না। কেন না, আমি রাগ উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হচ্ছি। যেহেতু রাগ উদ্দেশ্য বর্জিত নয়, সেই জন্য মন ওই জ্ঞানকে ধারণা করতে পারছে না। এই হচ্ছে পয়েন্ট। সেই জন্য আমাকে কি করতে হবে? চিত্ত শুদ্ধ, শুদ্ধ চিত্তে এই জ্ঞান একবার বললেই হয়ে যাবে। সেই জন্য সমগ্র উপনিষদের মধ্যে কতগুলো লাইনকে, কতগুলো কথাকে বলা হয় মহাবাক্য। মহাবাক্য মানে যে বাক্যগুলো মহান অর্থ প্রকাশ করে, সেগুলো হচ্ছে মহাবাক্য। উপনিষদে এত কথা রয়েছে, তার মধ্যে 4টি মহাবাক্য। অহম ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, এই যে কথাগুলো, এগুলোকে বলা হয় মহাবাক্য। কেন না, এর ভিতরে সেই মহান তত্ত্বটি বলা হয়েছে, সরাসরি বলা হয়েছে। তত্ত্বমসি, তুমি সেই। এই যে তত্ত্বমসি, এই পাওয়ারফুল ওয়ার্ড শোনার ফলে শুদ্ধ চিত্ত হলে তৎক্ষণাৎ তার জ্ঞান হবে। এরকম বলা হবে যে এই জ্ঞান যখন গুরুমুখে কেউ শ্রবণ করবেন, সঙ্গে সঙ্গে তার অনুভব হবে যে গ্যাস সে হচ্ছে সেই, এটা হওয়া উচিত। কিন্তু বাস্তবিক সব ক্ষেত্রে কি তা হয় না। কেন হয় না? না, চিত্ত শুদ্ধ নয় বলে। হ্যাঁ, সেই জন্য যা একটু আমরা বললাম, আমরা এক বিবিদিশা সন্ন্যাস, 2 বিদ্যুৎ সন্ন্যাস। বিবিদিশা সন্ন্যাস মানে জ্ঞান লাভ হয়ে গিয়েছে, আর বিদ্যুৎ সন্ন্যাস মানে তিনি চেষ্টা করে চলেছেন। তো এই বিবিদিশা সন্ন্যাস এবং বিদ্যুৎ সন্ন্যাসের ক্ষেত্রেও যে ক্লাসিফিকেশন আমরা বললাম, এখানেও ঠিক সেই রকম। তো এই জন্য এখানে কি বলেছেন না, তারা জ্ঞান, যারা সাংখ্যমত, তারা তাহলে কি বলবেন না, কর্ম হচ্ছে ত্যায্য, এটাকে ত্যাগ করতে হবে। আর পারে তারা কি বলবেন, অপরে মানে মীমাংসক ইত্যাদি, তারা বলবেন যজ্ঞ দান তপ কর্ম ন ত্যায্যম। তাহলে তারা যজ্ঞ দান তপ কর্ম এইগুলোকে ত্যাগ করতে বলবেন না, কারণ এগুলো সরাসরি চিত্ত শুদ্ধির জন্য, তাই সেগুলোকে তারা রাখতে বলবেন। এগুলোকে অবলম্বন করেই অগ্রসর হতে হবে। তারপরে আমরা কি পড়লাম না, 4 নম্বরে এসে পড়লাম নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা ত্যাগ হি ত্রিবিধা। এই ত্যাগ হচ্ছে 3 রকমের। তাহলে 4 নম্বরে ভগবান বলছেন নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তমা। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, তুমি শোনো, নিশ্চয়ম মে তত্র ত্যাগে, ওই ত্যাগ বিষয়ে আমার যে সিদ্ধান্ত, সেটি তুমি শোনো। কি সেটি না, এই ত্যাগও 3 ধরনের। তুমি যে ত্যাগের কথা বললে, হ্যাঁ, যে ত্যাগের কথা ভগবান তার উত্তরে বলেছেন যে এই ত্যাগ মানে সর্বকর্ম ফলত্যাগ। এই যে সর্বকর্ম ফলত্যাগ, এটিও কিন্তু 3 ধরনের হতে পারে। হ্যাঁ, সেটি হলো সত্য, রজতম, এই 3 রকমের কথা তিনি বলবেন। তো এই পর্যন্ত তিনি এটা বলেছেন।
তাহলে আজকে আমরা পড়লাম মুখ্য যোগের 2, 3 এবং 4। আশা করি এই শ্লোকগুলো বুঝতে অসুবিধে নেই। আমরা আগেও বলেছি যে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগে আগের যে কথাগুলো বলা হয়েছে ইতিমধ্যে তারই একটা রিপিটেশন রয়েছে এবং কনক্লুশন রয়েছে। কারণ সমগ্র গীতা উপদেশ অর্জুন শ্রবণ করেছেন, তার ফলে এখন তার মনে যা প্রশ্ন উঠেছে সেগুলো তিনি করবেন, ভগবান তার উত্তর দেবেন এবং দেবার পরে তিনি পুরো জিনিসটিকে কনক্লুড করে দেবেন। অর্থাৎ যখন এই ভগবত গীতা বলা হয়েছে যে 18টি অধ্যায়, এর মধ্যে আমরা এটাকে 3 শ্রেণীতে ভাগ করতে পারি, ছটা করে। আগে আমরা কথাগুলো বলেছি যে প্রথম 6টার মধ্যে দেখবেন সেখানে জ্ঞান, কর্ম, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এবং তারপরে 6টির মধ্যে মূলত তাকে প্রয়োগ করার কথা রয়েছে, যেখানে ধ্যানের কথা ইত্যাদি বলা হয়েছে। তো তারপরেও আমরা দেখব যে অধ্যায়গুলোতে রয়েছে সেখানেও বিভিন্ন বিষয় এসেছে যে একে ব্যবহার করতে গেলে বা এগুলোকে কাজে লাগাতে গেলে কি করে আমরা কাজে লাগাতে পারি। তার মাঝখানে ভক্তির কথাও এসেছে, দ্বাদশে সম্পূর্ণ ভক্তির কথা রয়েছে। তো এইভাবে এই সমগ্র জিনিসটিকে এখানে এই অধ্যায়ে একটা কনক্লুশন করা হবে, একটা ঠিকঠাক ভাবে এটাকে পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়া হবে। তো এই অষ্টাদশ অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে যখন এই অধ্যায় শেষ হচ্ছে, অর্থাৎ ভগবান যখন এই গীতা বলা শেষ করছেন, তখন অর্জুনকে তিনি এটাও দেখতে চাইছেন যে অর্জুন কতটা ধারণা করতে পেরেছে বা কতটা বুঝতে পেরেছে। সেই অনুযায়ী তিনি তার উত্তর দিচ্ছেন। এইভাবে এই সমগ্র অধ্যায়টি আমরা দেখতে পাবো। তাহলে আজকে আমাদের যে অধ্যায়ের 2, 3 এবং 4 নম্বর শ্লোক, এটা আমরা পড়লাম। চলুন এখন আমরা শেষ করব।